সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে কথা বলবো। সেই ভিডিওর টপিকসটা হলো, যদি কারেন্ট ইয়ারে অনেক বেশি ট্যাক্স দেওয়া থাকে, আপনার নেট ট্যাক্স লাইবিলিটিসে যদি বেশি ট্যাক্স দেওয়া থাকে, তাহলে কি করবেন? এইটা কি রিফান্ড ক্লেম করবেন কিনা, বা আইনগত কোনো বিধিনিষেধ আছে কিনা, করা যায় কিনা, যেটা পরবর্তী বছরে অ্যাডজাস্ট করবেন। তাহলে আজকের টপিকসটা হলো, এ বছরে যদি অতিরিক্ত কর দেওয়া থাকে তাহলে কি করবেন বা কি করা উচিত, এই বিষয়টুকু নিয়ে আজকে কথা বলবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, না টেনে, তাহলে বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি যে এ বছর অতিরিক্ত বা বেশি কর দেওয়া থাকলে আমাদের করণীয় কী বা কী করা যায়। এবছর বেশি কর দেওয়া থাকলে কি করবেন? এবছর বেশি কর দেওয়া থাকলে আগামী বছর কর দায়ের সঙ্গে সমন্বয় করতে পারবেন, আইনগত কথা। গত অনুচ্ছেদে, অর্থাৎ আমরা গত আরেকটা ভিডিওতে আমরা অলরেডি আপনাদের দেখাইছি যে গত বছরে যদি অতিরিক্ত কর দেওয়া থাকে তাহলে এই বছরে সমন্বয় করতে পারবেন কি না, সেটাও আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে পূর্বের বছর বেশি কর দেওয়া থাকলে এবছর সমন্বয় করতে হবে বা সমন্বয় করতে পারবেন। আর এখন জানবো এবছর বেশি কর দেওয়া থাকলে কি করব। আপনি কিভাবে বুঝবেন আপনার এবছর বেশি কর দেওয়া হয়েছে? প্রথমে আপনি করযোগ্য আয়ের ওপর মোট কর দায় গণনা করুন। ওকে, তাহলে কর দায় আমরা কি করব? গণনা করব। গণনা করে এই কর দায় থেকে আমরা কি করব, অর্থাৎ করযোগ্য আয় থেকে আমাদের কর রেয়াত বাদ দিয়ে দেব, অর্থাৎ বিনিয়োগ কর রেয়াত, সেটাও ক্যালকুলেশন করতে হবে। বিনিয়োগ কর রেয়াত ক্যালকুলেশন করার পরে আমাদের গ্রস ট্যাক্স যেটাকে বলা হয়, গ্রস ট্যাক্স থেকে আমার কর রেয়াত বাদ দিলে আমরা পাবো কর রেয়াত পরবর্তী নিট কর দায়। সেখান থেকে আমার যদি উৎসে কর কর্তন, যেটাকে বলা হয় টিডিএস, ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স, এইটা আমরা বাদ দিয়ে দেব, এবং অ্যাডভান্স ট্যাক্স যদি থাকে সেটাও বাদ দিয়ে দেব। এই বাদ দেওয়ার পরে যদি আমার নেগেটিভ ফিগার আসে, কেমন, আমার মোট ট্যাক্স লাইবিলিটি থেকে, অর্থাৎ গ্রস ট্যাক্স থেকে আমার রিবেটটা বাদ দেওয়ার পরে, যেটাকে বলা হবে নেট ট্যাক্স লাইবিলিটি, সেখান থেকে উৎসে কর কর্তন অর্থাৎ টিডিএস এবং অ্যাডভান্স ট্যাক্স বাদ দেওয়ার পরে যদি যে বিষয়টা বাদ দিচ্ছে, আমরা বাদ দিচ্ছি কি টিডিএস এবং অর্থাৎ উৎসে কর কর্তন এবং অগ্রিম কর, এই দুইটা বাদ দিলে যদি নেগেটিভ ফিগার আসে তাহলে আপনি এটা কি করবেন? যেটা নেগেটিভ ফিগার, এটাকে বলা হচ্ছে অতিরিক্ত কর, যেটা আপনি এই বছরে বেশি দিয়েছেন, যেটা আপনারা কী করেছেন, এই বছরে বেশি দিয়েছেন। এইটা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। ক্যারি ফরওয়ার্ড বলবো না, এটাকে বলবো রিফান্ড ক্লেম করে পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার পরবর্তী বছরে যখন ট্যাক্স রিটার্নের সময় হবে তখন ওই রিটার্নের ট্যাক্সের সঙ্গে সমন্বয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আরও নতুন করে রিটার্নের সঙ্গে কর দিতে হবে না, শুধু রিটার্ন ফর্ম পূরণ করে দরকারি কাগজপত্র ট্যাক্স সার্কেল বা আয়কর মেলায় জমা দিলেই হবে। আপনি যখন দেখবেন আপনার এবছর বেশি কর দেওয়া হয়েছে, তখন আপনাকে একটি বিষয় চেক বা যাচাই করে নিতে হবে। যদি আপনার গাড়ি থাকে তাহলে তার রেজিস্ট্রেশনের সময় 25,000 টাকা অগ্রিম কর দিয়েছিলেন। যদি দেখেন আপনার কর দায় 25,000 টাকা থেকে কম, তাহলে আপনি পরের বছর এই বেশিটুকু সমন্বয় করতে পারবেন না। মনে রাখবেন যে আমাদের কারের যে ট্যাক্স, যেটা আমরা অলরেডি একটা ভিডিওতে বলেছি যে গাড়ির ক্ষেত্রে অগ্রিম কর দেওয়া থাকলে সেটা আপনি সমন্বয় করতে পারবেন কিনা বা পরবর্তী বছরে রিফান্ড ক্লেম করতে পারবেন কিনা, এটা আমরা অলরেডি আমাদের একটা ভিডিওতে আমরা বলে দিছি। তারপর একটু বলে নিই, আপনি যে গাড়ির যে অগ্রিম কর দিচ্ছেন সেটা হলো আমার ওয়ান কাইন্ড অফ মিনিমাম ট্যাক্স, এটা ফাইনালি সেটেল নয়, অর্থাৎ অ্যাডজাস্টেবল কিন্তু রিফান্ডেবল নয়। এই বছরের নিট ট্যাক্সের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু পরবর্তী বছরে রিফান্ড ক্লেম করতে পারবেন না।
আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টুকু ক্লিয়ার করতে চাই। একটু এক্সেলে যদি যাই তাহলে আপনারা বিষয়টুকু ক্লিয়ার হবেন। তবে এখানে একটু উদাহরণ দিয়ে বলা হয়েছে, আপনার যদি কর রেয়াত পরবর্তী নিট কর দায় 20,000 টাকা হয়, কিন্তু আপনার গাড়ির অগ্রিম কর দেওয়া হয়েছে 25,000 টাকা। দেখেন, আপনার কর অর্থাৎ কর রেয়াত বাদ দেওয়ার পরে রেয়াত পরবর্তী কর দায় 20,000 টাকা, যেটা আপনাকে পে করার কথা, কিন্তু গাড়ির জন্য অলরেডি আপনি 25,000 টাকা পে করছেন। তাহলে এইখানে যে 5,000 টাকা অতিরিক্ত বা বেশি প্রদান করেছেন, সেটা আগামী বছর কর দায় থেকে বাদ দিতে পারবেন না। এই যে আমি বলেছি যে গাড়ির ট্যাক্সটুকু এই বছরেই অ্যাডজাস্টেবল বাট নট রিফান্ডেবল, পরবর্তী বছরে রিফান্ড ক্লেম করে অ্যাডজাস্ট করতে পারবেন না। অর্থাৎ এই 5,000 টাকার সুবিধা আপনি আগামী বছর ভোগ করতে পারবেন না। আচ্ছা, আমরা জাস্ট একটু কথাবার্তাগুলো দেখেই আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। তবে আপনার যদি গাড়ি না থাকে এবং যদি দেখা যায় আপনার কর রেয়াত পরবর্তী নিট কর দায় থেকে উচ্ছে কর কর্তন বাদ দেওয়ার পর বেশি কর দেওয়া হয়েছে, তাহলে আপনি পরের বছর কর দায় থেকে বাদ দিতে পারবেন। যেমন আপনার যদি এবছর কর রেয়াত পরবর্তী নিট কর দায় 8,000 টাকা হয় এবং উচ্ছে কর কর্তন 10,000 টাকা হয়, তাহলে আপনি 2,000 টাকা বেশি পে করেছেন। এই কর আগামী বছর যখন রিটার্ন দাখিল করবেন তখন কর দায় থেকে বাদ দিয়ে দেখাতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উচ্ছে কর এবং অগ্রিম কর বাদ দেওয়ার পর কিছু কর দায় রয়ে যায়, এই কর দায় রিটার্নের সঙ্গে জমা দিতে হবে। তাহলে এখানে আমরা দেখব কি যে কর পরবর্তী যে আমাদের নিট কর দায় অর্থাৎ রেয়াত পরবর্তী যে কর দায় সেটা কিভাবে পাবো, এবং এখান থেকে সোর্স ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স এই বিষয়টুকু কিভাবে বুঝবো, বা এটা তো থিওরিটিক্যাল কথাবার্তা। তাহলে এক্সেলে যদি যাই তাহলে বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হবে আশা করতেছি। তাহলে চলুন এক্সেলে আমরা ট্যাক্স ক্যালকুলেশনটা আগে একটু দেখি। এইখানেই সে আপনার ট্যাক্স ক্যালকুলেশানে অর্থাৎ আপনার স্যালারি থেকে ইনকাম আসছে 8 লক্ষ টাকা, আমরা দেখেছি 3 লক্ষ টাকার উপরে 0, 1 লক্ষ টাকার উপরে 5%, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 10%। এখানে হয় 7 লক্ষ, আরও 1 লক্ষ থেকে যায় সেটার উপরে 15%। তাহলে আমার ট্যাক্স আসে কত? এই হলো 50,000 টাকা, যেটাকে বলা হচ্ছে এই যে টোটাল ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম। এই আপনার ইনক্লুডিং 822C এর বিষয়টা আমরা এখন বলবো না, এখানে জাস্ট ওইটা বাদ দিয়ে অর্থাৎ সঞ্চয়পত্র যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার 822C, এটা বলবো না। তাহলে আমার ট্যাক্স আসছে কত? এটাকে বলা হয় গ্রস ট্যাক্স লাইবিলিটি 50,000 টাকা। এখান থেকে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট ধরে নেন, আপনি ইনভেস্টমেন্ট একটা ডিপিএস করেছিলেন, সেখান থেকে 60,000 টাকা পেয়েছেন, 60,000 টাকার উপর 15% 9,000 টাকা। তাহলে আপনার নিট ট্যাক্স লাইবিলিটি অর্থাৎ কর রেয়াত পরবর্তী নিট কর দেয় কত? 41,000 টাকা। তাহলে ধরে নেন আপনার কোনো ট্যাক্স কাটা নাই, সোর্সেও কাটা নাই, অ্যাডভান্স ট্যাক্সও দেওয়া নেই, কিছু দেওয়া নেই। তাহলে আপনাকে 41,000 টাকা রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে অর্থাৎ রিটার্ন যখন জমা দেবেন তখন এই টাকা পে করে রিটার্ন জমা দেবেন। ওকে, সেকেন্ড অপশান, যদি স্যালারি থেকে আপনার কাটা থাকে 45,000 টাকা, সে কত টাকা কাটা আছে? 45,000 টাকা। দেখেন ট্যাক্স আসছে কত? 41,000 টাকা, আপনার কাটা আছে কত? 45,000 টাকা, অতিরিক্ত কত? 4,000 টাকা, যেটাকে আমরা বলতেছি নেগেটিভ ফিগার। এই নেগেটিভ ফিগার পরবর্তী বছরে আপনি রিফান্ড ক্লেম করতে পারবেন। সেটা কিভাবে? এইটা আমাদের IT 11 গতে আমাদের দেখানো হয়েছে। কিভাবে দেখেন একটু, এই যে 50,000 টাকা গ্রস ট্যাক্স লাইবিলিটি, ট্যাক্স রিবেট 9,000 টাকা, নিট ট্যাক্স লাইবিলিটি, নিট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট 41,000 টাকা। এখন ধরে নিলাম আমাদের ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স মানে স্যালারি থেকে 45,000 টাকা কাটা আছে, তাহলে অতিরিক্ত 5,000 টাকা এখানে আমাকে রিফান্ড ক্লেম করতে হবে। তাহলে পরবর্তী বছর আমি অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন
এই যে 4000 টাকা নেগেটিভ ফিগার, এটাকে বলা হচ্ছে আমাদের যে অতিরিক্ত কর, যেটা আমরা বেশি কর প্রদান, চলতি বছরে বেশি কর প্রদান, এটা পরবর্তী বছরে আমরা এইভাবে যখন নেগেটিভ ফিগার দেখাবো তখনই পরবর্তী বছরে কি করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, কিন্তু যদি এমন হয় যে এটা আমাদের মূল টপিক ছিল যে চলতি কর বছরে যদি বেশি কর প্রদান করে থাকি তাহলে কি করণীয়, কি করব, তাহলে এই 4000 টাকা বা অতিরিক্ত যতটুকু আছে সেটা আমরা রিফান্ড ক্লেম করে রাখবো। এই যে ডেফিসিট অর এক্সেস রিফান্ডেবল, মানে এটা আমি রিফান্ড ক্লেম করতেছি যে আমি গভর্নমেন্টের কাছ থেকে 4000 টাকা পাবো, অতিরিক্ত পে করে রাখছি, পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবো। বিষয়টুকু ক্লিয়ার? ওকে, কিন্তু যদি এমন হয় যে আপনার দেয়া আছে কম, দেয়া আছে সে 40,000 টাকা, তাহলে 1000 টাকা আপনাকে দিতে হবে। দেখেন 1000 টাকা শর্ট দেখাচ্ছে, এখানে রিফান্ডেবল বলতেছে পজিটিভ, মানে কি 1000 টাকা আপনাকে দিতে হবে। তাহলে যে অ্যামাউন্ট পেইড উইথ দ্য রিটার্ন, এইখানে 1000 টাকা বসাই দেবেন, অ্যামাউন্ট পেইড উইথ দ্য রিটার্ন। এই যে তাহলে আপনার এই যে ডেফিসিট আর এক্সেস রিফান্ডেবল, এইটা জিরো, মানে সরকার আমার কাছ থেকে পাবে না, আমিও সরকারের কাছ থেকে পাবো না। মাইন্ড ইট, সরকারের কাছ থেকে আমি পাবো, এটা রিফান্ড ক্লেম করলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ক্লিয়ার? আর আপনি যদি রিফান্ড ক্লেম না করেন তার পরবর্তী বছরে অ্যাডজাস্ট করতে পারবেন না, এবং করাটা রিজনেবল হবে না, কারণ আপনি ক্লেম করেন নাই। তাহলে আজকের টপিকসটা কি, অর্থাৎ এই বিষয়ের উপরে, যে বিষয়ের উপরে আমরা কথা বলতেছি যে যদি যে বছর আমরা কর রিটার্ন দাখিল করতেছি সেই বছরে যদি অতিরিক্ত বা বেশি কর দেওয়া থাকে তাহলে আমাদের করণীয় কি, আমরা কি করব। এতটুকু আমরা দেখলাম, অতিরিক্ত কর দেওয়া থাকলে আমরা রিফান্ড ক্লেম করব যেন পরবর্তী বছরে অ্যাডজাস্ট করা যায়। তবে ফিগারটা যদি খুব বেশি নগণ্য হয়ে থাকে, আমি আবারও বলবো, ফিগারটা যদি খুব বেশি নগণ্য হয়ে থাকে তাহলে আপনারা রিফান্ড ক্লেম করবেন না, কারণ এই ফিগারটা যে খুব কম, ধরেন 2,000-5,000 টাকা, এই 2,000-5,000 টাকা আপনি যখন ক্লেম করবেন তখন কিন্তু আপনার ফাইলটা পুরোপুরি দেখা হবে। আপনি কি ইনভেস্ট করেছেন, ইনভেস্টমেন্টের ওপরে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করেছেন সেটা ঠিক আছে কিনা, রিবেটের ডকুমেন্টস দিয়েছেন কিনা, ইনকামের এগেনস্টে ডকুমেন্টস দিয়েছেন কিনা ভ্যালিড, এবং আপনার যে ইনভেস্টমেন্টগুলো আছে প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি দেখা হবে। স্বাভাবিকভাবেই আপনি সরকারের কাছ থেকে ক্লেম দাবি করতেছেন, আদৌ ক্লেম যেটা দাবি করতেছেন সেটা রিজনেবল কিনা সেটা তো অবশ্যই চেক করবে। তখনই কিন্তু যখনই অ্যাবনর্মাল সিচুয়েশন অথবা যদি মনে হয় সামথিং ইজ রং বা কোনো ডাউট ফিল করা হয়, যে ওখানে মনে হয় যে কনফিউশন, তখনই কিন্তু ফাইলটাকে অডিটে ফেলানো হবে বা কল করা হয় যে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে আপনি অফিসে দেখা করেন। এই জন্য ফিগারটা যদি মিনিমাম হয় তাহলে অবশ্যই আপনারা ক্লেম রিফান্ড করবেন না, এতটুকু আমার অনুরোধ। এবং ফিগারটা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি রিফান্ড ক্লেম করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও এর জন্য আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখতেছি, পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেটা ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, অ্যাকাউন্টিং এই রিলেটেডই হবে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে প্রতিনিয়ত ভ্যাট, ট্যাক্স, অ্যাকাউন্টিং, কাস্টমসের আপডেট ইনফরমেশনগুলো ভিডিও আকারে পেয়ে যাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই। আসসালামু আলাইকুম।